Kamal bought a car for rupees 4 lakh and spent 10,000 on repairing. তো কমল কি করলো, একটি কার কিনলো এবং সেই কারটি কি করলো 4 লাখ টাকা দিয়ে কেনার পর এবং 10,000 টাকা রিপেয়ার করতে খরচ করলো। হি সোল্ড দ্য কার টু সুরেশ এট 10% প্রফিট। সে কারটি কি করবো সুরেশকে বিক্রি করলো 10% প্রফিট দিয়ে এবং সুরেশ এগেইন সোল্ড ইট টু দীপক এট 5% প্রফিট এবং সুরেশ আবার গাড়িটি কি করলো 5% প্রফিট দিয়ে বিক্রি করলো। তো এট হোয়াট প্রাইস দীপক বট দ্য কার। তো এখন দীপক কত দামে গাড়িটি কিনেছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো চলো আমরা সমাধান করি। সলিউশন। তো গাড়ির কেনা দাম কত দেওয়া আছে 4 লাখ। তো আমরা লিখতে পারি সিপি ইকুয়াল টু 4 লাখ এবং এখানে রিপেয়ারিং কস্ট কত দেওয়া আছে 10,000। রিপেয়ারিং কস্ট 10,000। তো সুতরাং আমাদের অ্যাকচুয়াল কস্ট কত হচ্ছে, গাড়ির অ্যাকচুয়াল কস্ট হচ্ছে 4 লাখ প্লাস 10,000, 4,10,000। এখন প্রফিট কত পার্সেন্ট দেওয়া আছে, প্রফিট 10%, প্রফিট ইকুয়াল টু 10%। তো সুতরাং সেলিং প্রাইস কত হবে, সেলিং প্রাইস হবে আমাদের কমনের জন্য সো সেলিং প্রাইস আমরা লিখে দিতে পারি ফর কমল। তো কমল যে দামে গাড়িটিকে বিক্রি করবে সেটি হচ্ছে 10% প্রফিট দিয়ে। তো সুতরাং আমরা লিখতে পারি 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ ইন্টু সিপি ডিভাইডেড বাই 100। তো এখানে আমাদের প্রফিট পার্সেন্টেজ হচ্ছে 10% প্লাস ইন্টু সিপি হচ্ছে 4,10,000। তো এখানে হয়ে যাবে 110 এবং 100 ইন্টু 4,10,000। তো আমরা যদি কাটাকাটি করি পাই 410/110 কে যদি আমরা মাল্টিপ্লাই করি হবে 4,51,000। সো এই গাড়িটি কমল কি করলো, কমল 4,51,000 টাকা বিক্রি করলো। কাকে বিক্রি করলো, সুরেশকে। তো সুরেশের জন্য গাড়িটির কেনা দাম কত হয়ে গেল 4,51,000। তো আমরা লিখতে পারি cost price of the car for Suresh কত হবে 4,51,000। তো এগেইন এখন আবার সুরেশ কি করলো, সুরেশ গাড়িটিকে আবার বিক্রি করলো দীপককে 5% প্রফিট নিয়ে। তো আমরা ফার্দার সলভ করতে পারি। তো সুরেশের জন্য প্রফিট কি দেওয়া আছে, প্রফিট পার্সেন্টেজ 5%। So cost 100 plus profit percentage
ইন্টু কস্ট প্রাইস আপন 100। তো এখানে প্রফিট পার্সেন্টেজ দেওয়া আছে 5%, ইন্টু সিপি 4,51,000 আপন 100। তো 100 প্লাস 5 করলে 105, 100 প্লাস 5 ইকুয়াল টু 105, 4,51,000 আপন 100। তো আমরা যদি 100 দিয়ে ডিভাইড করি তো এখানে থাকছে 105 ইন্টু 4510। এখন যদি 4,510 কে 105 দিয়ে মাল্টিপ্লাই করি হয়ে যাবে 4,73,550। তো সুতরাং এই দামে কি করলো, সেল করলো সুরেশ দীপককে। তো সুতরাং গাড়িটির কেনা দাম দীপকের জন্য কত হয়ে যাবে, 4,73,550। সো cost price of the car for Deepak was 4,73,550। তো 12 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে, 12 নম্বর কোশ্চেনে দেওয়া আছে a shopkeeper bought a radio from a man at 800। তো একজন দোকানদার কি করলেন, একটি রেডিও একজন লোক থেকে 800 টাকায় কিনলেন। he spent 200 on repairing, এবং তিনি 200 টাকা কি করলেন, মেরামত করার জন্য খরচ করলেন। and sold it to another person at 1300, এবং সেটিকে তিনি 1300 টাকা দিয়ে অন্য একজন ব্যক্তিকে বিক্রি করলেন। হোয়াট ওয়াজ হিজ প্রফিট পার্সেন্টেজ। তো আমাদের এখানে দোকানদার কত পার্সেন্ট প্রফিট করলে সেটি নির্ণয় করতে হবে। সলিউশন। তো প্রথমে কস্ট প্রাইস আমাদের দেখতে হবে, কস্ট প্রাইস দেওয়া আছে 800, আমরা লিখলাম কস্ট প্রাইস ইকুয়াল টু 800। রিপেয়ারিং কস্ট, রিপেয়ারিং কস্ট 200 রুপিস। সো অ্যাকচুয়াল কস্ট কত হয়ে যাবে, অ্যাকচুয়াল কস্ট ইকুয়াল টু 800 প্লাস 200 ইকুয়াল টু কত হয়ে যাবে, 1000 রুপিস। এগেইন প্রফিট পার্সেন্টেজ তো আমাদের জানা নেই, তো এখানে আমাদের কি আছে, সেলিং প্রাইস দেওয়া আছে। সেলিং প্রাইস ইকুয়াল টু কত দেওয়া আছে, সেলিং প্রাইস ইকুয়াল টু দেওয়া আছে 1300। সো প্রফিট ইকুয়াল টু কি হবে আমাদের, এসপি মাইনাস সিপি। তো এসপি আমাদের অ্যাকচুয়াল কস্ট প্রাইস এটা, তো অ্যাকচুয়াল কস্ট প্রাইস হবে, কেননা সিপি হচ্ছে আমাদের 800 এবং রিপেয়ারিং কস্ট সেখানে 200 টাকা ছিল। তো অ্যাকচুয়াল কস্ট আমাদের হচ্ছে রেডিওটির 1000। তো এই জন্য আমাদের অ্যাকচুয়াল কস্ট সেলিং প্রাইস থেকে মাইনাস করতে হবে। তো অ্যাকচুয়াল কস্ট হচ্ছে 1000। তো এসপি কত, এসপি হচ্ছে আমাদের সেলিং প্রাইস দেওয়া আছে 1300 টাকা। তো 1300 টাকা মাইনাস রিপেয়ারিং কস্ট এবং সব মিলিয়ে রেডিওর দাম হচ্ছে 1000 টাকা কস্ট প্রাইস। তো লিখলাম আমরা, এবং মাইনাস করব 1300 থেকে, যদি আমরা 1000 মাইনাস করি হয়ে যাবে 300। তো প্রফিট কি হলো আমাদের 300। তো এখন আমরা প্রফিট পার্সেন্টেজ বের করে নেব। তো প্রফিট পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু প্রফিট ইন্টু 100 আপন কস্ট প্রাইস। তো প্রফিট 300
ইন্টু 100, কস্ট প্রাইস হচ্ছে 1000। তো আমরা যদি সলভ করি পাই কত 30। তো প্রফিট পার্সেন্টেজ is 30%। Next 30 number question কি দেওয়া আছে, Migom bought an iron for 1200 and spent 40 for transportation. At what price it should be sell to get a profit of 25%? তো আমাদের কি করলো, মিগম 1200 টাকা একটা ইস্ত্রি কিনলো এবং যাতায়াত বাবদ সে কত টাকা খরচ করলো, 40 টাকা। ইস্ত্রি দিয়ে আনতে গিয়ে তার যে আসা যাওয়ার খরচ হলো সে 40 টাকা খরচ হলো। সে এখন ইস্ত্রিটি কি করতে চায়, 25% লাভে বিক্রি করতে চায়। তো তাহলে আমাদের ইস্ত্রিটির কি করতে হবে, সেলিং প্রাইস বের করে নিতে হবে। সমাধান করি। সলিউশন। তো কস্ট প্রাইস আমাদের কি দেওয়া আছে, কস্ট প্রাইস ইকুয়াল টু 1200 এবং ট্রান্সপোর্টেশন কস্ট 40 রুপিস। তো অ্যাকচুয়াল কস্ট কি হলো, সো অ্যাকচুয়াল কস্ট প্রাইস কত হিসেবে 1200 প্লাস 40 হচ্ছে 1240 রুপিস। প্রফিট পার্সেন্টেজ কত দেওয়া আছে, প্রফিট পার্সেন্টেজ 25%। প্রফিট পার্সেন্টেজ ইকুয়াল টু 25%। সো এখানে আমাদের কি প্রফিট কত হচ্ছে, তো প্রফিট ইকুয়াল টু হয়ে যাবে আমাদের যে কস্ট প্রাইস দেওয়া আছে, কস্ট প্রাইসের কত পার্সেন্ট, 25%। তো প্রফিট ইকুয়াল টু কস্ট প্রাইস ইন্টু 25%। তো কস্ট প্রাইস 1240 ইন্টু 25%। তো আমরা যদি ডিভাইড করি ফার্দার, 5 দিয়ে 5 টাইমস 5 দিয়ে ডিভাইড করলে 2 এবং 2 দিয়ে যদি 1200 124 কে ডিভাইড করি আমরা হয়ে যাবে 62। তো 62 ইন্টু 5 ইকুয়াল টু কত, 310। সুতরাং সে কি করতে হবে, 310 টাকা বেশি দিয়ে ইস্ত্রিটিকে বিক্রি করতে হবে। তো সুতরাং সেলিং প্রাইস ইকুয়াল টু কি হয়ে যাবে, সেলিং প্রাইস ইকুয়াল টু হয়ে যাবে কস্ট প্রাইস প্লাস প্রফিট। তো এখানে আমাদের কস্ট প্রাইস কত আছে 1240 প্লাস প্রফিট 310। তো অ্যাকচুয়াল কস্ট প্রাইস হয়ে যাচ্ছে সেলিং প্রাইস হয়ে যাচ্ছে 1550। তো আনসার কি হয়ে যাবে, আনসার হয়ে যাবে 1550 রুপিস।